নমস্কার সবাইকে অ্যান্ড গুড মর্নিং। ওয়েলকাম টু সুনিতা অফিসিয়াল। আমার আরও একটি নতুন ব্লগে সবাইকে অনেক অনেক ওয়েলকাম। আজ 2024-এর 1 জানুয়ারি। তো সবাইকে জানাই হ্যাপি নিউ ইয়ার। নতুন বছরের অনেক অনেক শুভেচ্ছা। সবার জীবন যেন 2024-এ অনেক অনেক আনন্দময় হয়ে ওঠে। তো আজকে 1 জানুয়ারি উপলক্ষে আমরা যাব পিকনিকে। তো সেই জন্য সকাল সকাল উঠে আমি স্নান করে পুজো দিয়ে দিচ্ছি। দেন এরপর রেডি হয়ে যাব। তো রেডি হয়ে কোথায় যাব, কি করব, সবই তোমাদের সাথে শেয়ার করব, দেখতে থাকো। আমি রেডি হয়ে গেছি, এরপর বেরিয়ে পড়বো। তো বেরিয়ে প্রথমে ফার্স্ট মামার বাড়ি যেতে হবে, কারণ ওইখান দিয়ে ভাইকে নেব। তো চলো এরপর বেরোনো যাক, বেরিয়ে কথা হচ্ছে। তো মামা বাড়ি পৌঁছে ভাইকে পিক আপ করে নিলাম, আর ভাইকে বললাম যে তুই ক্যামেরাটা ধরে দে। ভাইকে তো ক্যাপচার করতে পারলাম না, কারণ খুব তাড়াহুড়ো ছিল। কেননা আমরা অনেকটা পরে বেরিয়েছি, প্রায় 11টা বেজে গেছিলো। তো ভাবলাম যে না, আগে ওখানে পৌঁছাই, তারপরে গিয়ে না হয় ওর সাথে ভিডিও করা যাবে, ওকে ক্যাপচার করা যাবে। তো আর রাস্তাটা তো প্রচণ্ড পরিমাণে জ্যাম থাকে, মানে ভিড় হয়ে যায়। গোটা বাঁকুড়া, বর্ধমান, আসানসোল, মোটামুটি সব জায়গারই লোক এদিকে পিকনিক করতে আসে। তো সেই কারণে রাস্তাটা প্রচুর পরিমাণে জ্যাম হয়ে যায়। তো সেই জন্য আমরা ভাবলাম যে না, আগে ওখানে যাই, তারপরেই যাই হোক ভিডিও সব কিছু করা যাবে, ওকে নেওয়া যাবে। তো চলো যাওয়া যাক। किसके तो पंख लेके उड़ा चला जाए रे, जहाँ नहीं जाना था ये वही चला हाय रे। उम्र का ये ताना बाना समझ न पाए रे, जुबां पे जो मोह माया नमक लगाए रे, के देखे न भाले न जाने न दाए रे, दिशाहारा केमन बोका মনটা রে। এরপর আমরা পৌঁছে গেলাম নদিয়া ড্যামে। তো চলো যাওয়া যাক। তো এসে দেখলাম যে অলরেডি সবাই খাওয়া দাওয়া স্টার্ট করে দিয়েছে। সকালের টিফিনে ছিল নান, চিকেন কষা আর ঘুগনি। তো সবাই মোটামুটি খাচ্ছিল। তারপরে তো আমি ভাবলাম যে না, আমিও এবার খেয়ে নিই, কারণ অলরেডি 11টা বাজছে। এখন যদি সকালের খাবার খাই, দুপুরেরটা কখন খাবো? যদিও বাড়িতে এরকমই খাই। তো এখানে তো সবার সাথেই খেতে হবে, তো সেই জন্য ভাবলাম না, খেয়ে নিই। তো এইদিকে আবার এই সকালের যেগুলোতে রান্না বান্না হয়েছিল সেগুলো মানে ওরা ধুতে যাবে, ধোয়াধুয়ি করবে। তো সেই জন্য তো আমাকে বলছো যে তোমরা এখানে থাকো, একটু এখানে বসো, আর আমরা এগুলো ধুয়ে নিয়ে আসি, আর তারপরে আমরা রান্না করব, তখন তোমরা ঘুরতে যেও। আর আমাদের রান্না হয়ে গেলে তোমরা খেতে দিয়ে দেবে, আর তখন আমরা ঘুরে আসবো। তো আমরা ভাবলাম যে না, ভালোই হবে তাহলে মানে দুপক্ষেরই ঘোরা হবে না, আমরা যারা রান্না করবো তারা তো ঘুরতেই পারবে না। তো আমি বললাম যে ঠিক আছে। তো রান্নার অ্যারেঞ্জমেন্ট করছে ওই বৌদি, আর ওই যে কাকিমা যে চাল ধুচ্ছে ওটা কাকিমা, আর এদিকে জেঠিমা, আর ওই যে সবুজ শাড়ি পরে ওটা কাকিমা। তো ওনারা সবাই মিলেই করছে। তো যাই হোক, আমরা সেরকম কিছুই করিনি। আর দেখো এদিকে আমার ভাই দেবদাসের মতো বসে আছে, কেননা ওর কাছে ফোন নেই, গেম খেলতে পারছে না, ওর মন খারাপ। তো ও ভেবেছিল আমি হয়তো 2টো ফোন নিয়ে আসবো, বাট একটা ফোন নিয়ে এসেছি, ওই জন্য ও আর গেম খেলতে পারেনি, কারণ আমার ফোন দিয়ে তো আমি ভিডিও করার ব্যস্ত, তো ওকে ফোনটা দেবো কী করে? তো সেই কারণে যাই হোক, ওকে বললাম যে বাড়ি গিয়ে খেলতে দেবো, চিন্তা করিস না। বললো যে ঠিক আছে, কোনো ব্যাপার না। তো দেন তারপর আমরা একটু ঘোরাঘুরি করছিলাম, আর এরপরে দেখলাম এক বান্ধবী, তো ওর সাথে একটু দেখা হলো, ছবি টবি তুলে নিলাম। তো এইদিকে রান্না বান্না চলছিল। তো আমাদেরকে বললো যে যাও তোমরা ঘুরে আসো, তোমরা ঘুরে এলে আমরা যাব ঘুরতে। তো আমরা বেশ সুযোগ পেয়ে গেলাম, তো বললাম যে চল ঘুরতে যাই। তো ভাইকে নিয়ে চলে গেলাম ঘুরতে, আর ভাই আমাকে বেশ সুন্দর সুন্দর ভিডিও করে দিচ্ছিল, সুন্দর সুন্দর ছবি তুলে দিচ্ছিল। আর দেখো জায়গাটা কিন্তু বেশ সুন্দর, ভীষণই সুন্দর, মানে দীঘা যেরকম দীঘার মতনই ফিল দেবে। তোমরা জাস্ট দেখো, আমি ওই পার্টটাও তোমাদেরকে দেখাবো।
किसके दो पंख लेके তো ভিডিও করতে করতে আমরা এপারে চলেও এলাম। তো চলো এপারে জায়গাগুলো দেখা যাক। वही चला हाय रे उम्र का ये ताना बाना समझ न पाए रे जुबां पे जो मोह माया नमक लगाए रे के देखे न भाले न जाने न दाए रे दिशाहारा কেমন বোকা মনটা রে फतेह करे किले सारे भेद जाए दीवारे प्रेम कोई सीध लागे अगर मगर बारी बारी जिया को यूं उछाले जिया नहीं गेंद लागे फतेह करे किले सारे भेद जाए दीवारे प्रेम कोई सीध लागे দেন গাইজ দেখো আমরা একটা পার্কে ঢুকলাম, মানে আমাদের রন্ডিয়া ড্যামের ওইখানেই পার্কটা এই পারে। তো মানে কি ভয়ানক, মাই গড, আমি তো এখানে কখনো ঢুকিনি, মানে ফার্স্ট টাইম, মানে আমি অনেকবার ঘুরতে এসেছি বাট এই ভুতুরে পার্কটা আমার ফার্স্ট ঢোকা, মানে এই ঘরটায় আমি কখনো আসিনি। কি ভয়ানক, মানে এতটা অন্ধকার ছিল, যদিও ফোনের ফ্ল্যাশ লাইটটা, মানে ভাইকে বলেছিলাম ফ্ল্যাশ লাইটটা অন করে দিই, সেই জন্য একটু ওই দেখা যাচ্ছিলো কোনো রকম, বাট পুরো অন্ধকার ছিল গাইস, কি বলবো, দেখে তো ভয়ই লাগছিল। বাচ্চা টাচ্চারা তো এলে পুরো ভয়েই ঢুকবেই না, আর যারা ভীতু আছে, তো অনেক মেয়েরা দেখবে ভীতু হয়, তো ওরাও ভয়ে আশা করি ঢুকবে না। আমার ভাইও তো ভেতরে ঢোকেনি, ও বাইরে থেকেই বলছিল যে ভিডিও করে দিই, যদিও খুব একটা ভয় খায় না, কারণ ও হচ্ছে বাড়িতে একাই থাকে, মানে মামি ভাই, মানে দুই ভাই একাই থাকে, মামা তো এখানে থাকে না, মামা বাইরে জব করে, তো সেই কারণেই ওরও অতটা ভয় লাগে না। যাই হোক, আমিও একটু ভালোই ঘুরে নিচ্ছিলাম, আর ভাই ছিল বলে বেশ সুন্দর করে ক্যাপচারও করে নিচ্ছিল। দেখো চারিদিকে দেখতে পাবে শুধু ওই ভূতের মূর্তিগুলো, মানে ভুতুরে পার্ক, এটা মানুষের পার্ক নয়, এটা ভুতুরে পার্ক। যাই হোক, আমরা তাও দেখতে চলে এসেছি, ভয় না করো, মাঝে মধ্যে ভয়ও লাগছিল, বাট কি আর করবো, তোমাদের সাথে শেয়ার তো করতে হবে, সেই কারণেই আমারও ঢুকতে হবে, আর ক্যাপচারও করতে হবে, ভিডিও নিতে হবে। আর আমি এখানে বেশ রিলস বানিয়ে নিচ্ছিলাম, ভাই আমাকে ক্যামেরাটাও বেশ ধরে দিচ্ছিল। আর দেখো মূর্তিগুলো তোমরা লক্ষ্য করো, মানে একটা আজব আজব ব্যাপার আছে, মানে এই সিংহটাকেও দেখো, মানে কীরকম একটা আজব ব্যাপার, মানে অর্ধেক মানুষ অর্ধেক সিংহ। আর এইদিকে দেখো জঙ্গল, আবার ওই দিকটায় দেখো, ওই দেখো মূর্তিগুলো দেখো কীরকম আজব আজব মূর্তি, দেখলেই মানুষ ভয় খেয়ে যাবে। বাস এইদিকে একটু অন্যরকম ছিল, দেখো এটা যুদ্ধের এরোপ্লেনগুলো না কি বলে, আর একটা কামান ছিল দেখো ওইদিকে, মানে যুদ্ধের এই কিছু দু একটা জিনিস ছিল এখানে, এগুলো তাও ঠিক আছে। দেখো সর্ষে জমিটা কি সুন্দর, তাই একটু রিলস বানিয়ে নিলাম। দেন এসে দেখি রান্না হয়ে গেছে, তো সবাইকে খেতে দিয়ে দিলাম, আর বৌদিকে বললাম যে বৌদি তুমি তো অত রান্না টান্না করেছো, অনেক কষ্ট হয়েছে, বা তুমিও খেয়ে নাও। যদিও সবাইকে বৌদিও খেতে দিয়ে দিয়েছিল আমার সাথে, তো তারপরে আমি, বৌদি আর চয়ন কাকায় তিনজন মিলে বসে খেয়ে নিলাম। দেন খাওয়া দাওয়া হয়ে যাওয়ার পর আমরা ভাবলাম যে বাড়ি যাব, দেখলাম প্রচণ্ড ভিড় হয়েছে, তো এই ভিড় সামলে আমরা পরে বেরোলা যেতে পারবো না বলে তাড়াতাড়ি বাড়ির জন্য রওনা দিয়ে দিলাম। চলো একবার বাড়িতে গিয়ে কথা হচ্ছে। বাড়ি এসে চেঞ্জ করে নিলাম, আর এক জায়গায় যেতে হবে বলে। তো যাই হোক গাইজ, জানিও ভিডিওটা কীরকম লাগলো, ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করো, আর আমার চ্যানেলে যারা নতুন তারা আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও। দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে, ততক্ষণ পর্যন্ত ভালো থেকো, সুস্থ থেকো, থ্যাংক ইউ।